আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য তারা থাকে, উত্তরে তারা থাকে। রামধনুর 7টি 8টি 6টি রং, উত্তরে 7টি। শরীর খারাপ থাকলে কাঁধের উদ্যম বাড়ে কমে একই থাকে, কমে। ধান পাট হলো প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বাগিচা সম্পদ, কৃষি সম্পদ। শিল্প মনের আনন্দ দুঃখ যন্ত্রণা দিয়ে, উত্তরে আনন্দ। 2 এর শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জল বায়ু ড্যাশ এইসব প্রাকৃতিক প্রধান সম্পদ, মাটি। বাগানের ড্যাশ বাগিচা সম্পদ, গাছ। বাড়ি তৈরি করাকে বলে ড্যাশ নির্মাণ শিল্প। জল ফোটালে ধোয়ার মতো বাষ্প ওড়ে। মাঠের ওপারের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে, উত্তরে দিগন্ত রেখা। 3 থেকে রয়েছে ঠিক হলে ঠিক এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। ব্লেড দিয়ে নখ কাটা উচিত নয়, উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। সুইচ অফ না করে স্ত্রীতে হাত ছোঁয়ানো দরকার, উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। গাছ জীবদের নানা উপকার করে, উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। 4 দেওয়া হচ্ছে এক কথায় উত্তর লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে? শুক্লপক্ষ। হাতের কাজ কি শিল্প? উত্তরে ঘরোয়া শিল্প। রামধনুর রঙগুলিকে সংক্ষেপে কি বলে? বেনিয়া সহকলা। মেশিন তৈরির শিল্প কেমন শিল্প? দেবে বৃহৎ শিল্প। জল ধারার টিপকলের জল কোথা থেকে আসে? ডিপ টিউবওয়েলে দিয়ে মাটির নিচে জল তোলা হয়। শেল জল পাইপ দিয়ে আসে। 5 থেকে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক টেনে মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভিজে জামা কাপড় পরলে হাঁচি, গলা খুশকুর, নাক থেকে জল পড়ে। ঝুড়িকুলো তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি দিয়ে। সূর্য থেকে দূরের আকাশে নীল দেখায়। উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। মেঘলা আকাশে সূর্য দেখা যায় না। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। আকাশের রং কালো কেন? সূর্য থাকে না তাই কালো। বাজ কাকে বলে? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তাকে বাজ বলে। বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 7 থেকে রয়েছে নিচের শব্দগুলির দিয়ে 2টি বাক্যে লেখো। প্রশ্নের মান 2.5 করে 2.5 × 2 = 5। 8 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। শরীর সুস্থ রাখতে কী কী নিয়ম মানা উচিত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত ব্যায়াম করা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। মেঘ সাদা দেখায় কেন? মেঘের মধ্যে খুব অল্প ছোটো ছোটো জলকণা থাকে বলে মেঘ সাদা দেখায়। সূর্যের আলো কমলে কি গরমও কমে যায়? না, অনেক সময় মেঘ করলেও আলো কম হয় কিন্তু গরম কমে না। ছায়াপথ কাকে বলে? মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। পয়েন্ট করবে জেব্রা ক্রসিং। শহরে রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। বিদ্যুৎ আকাশ কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে, তখন আলোর ঝলক দেখা যায় ও মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে বলে বাজ পড়া। আবার নদীর স্রোতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় যাকে জলবিদ্যুৎ বলে। আবার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলে। এই বিদ্যুৎ দিয়ে আমরা ঘরের আলো, পাখা, টিভি, ফ্রিজ চলে। 8 দাগে রয়েছে 8 কয়ে নারিকেল আর তাল গাছের ওপর বেশিরভাগ বাজ পড়ে কেন? নারকেল, তাল, সুপারি এই গাছগুলি খুব উঁচু হওয়ায় প্রায় মেঘের কাছাকাছি থাকে, তাই খুব সহজে এই গাছগুলিতে বাজ পড়ে। পক্ষ কয়টি ও কী কী? পক্ষ 2টি, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।